বাচ্চাদেরকে আসলে আমাদের গার্ডিয়ানদের, শিক্ষক শিক্ষিকাদের এবং আমাদের চারপাশে যারা আছেন, আমাদের প্রতিবেশী সবাইকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। তাদেরকে আউটডোর অ্যাক্টিভিটিসে আমাদেরকে ইন্সপায়ার করতে হবে যে না, মাঠে আসো, খেলো, আনন্দ করো, মানুষের সাথে গল্প করো। তো এই জায়গাগুলোতে আরও কিছু কাজ করা যেতে পারে, যেমন আমরা স্পোর্টসের ব্যাপারে ওদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করতে পারি, গল্পের বই পড়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারি। ধীরে ধীরে আমার মনে হয় যে এই মোবাইল ফোনের বা ট্যাবের উপরে যে একটা অ্যাডিকশন, এটা কাটিয়ে ওঠা সম্ভব। আমাদেরকে একটু সচেতন হতে হবে, এই আর কি। আসলে আমরা বাংলাদেশি, আমরা আসলে নিজেরাও জানি না যে আমাদেরকে মানে প্রকৃতি কতভাবে আমাদেরকে সৌভাগ্যবান করেছে। কারণ আমাদের দেশি ফলগুলোর ভিতরে যেই পরিমাণ পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা কিন্তু সেই তুলনায় বিদেশি ফলগুলোতে আমরা সেভাবে পাই না। কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে একটা মানসিক কাজ করে কি যে আমি আমার বাচ্চাকে বিদেশি ফ্রুটসটা খাওয়াচ্ছি, এ থেকে মনে হয় ওরা অনেক লাভবান হবে। ব্যাপারটা এরকম না। ভিটামিন সি পাওয়ার জন্য আমাদের একটা পেয়ারার যে পরিমাণ পুষ্টিগুণ আছে, সেটা কিন্তু বাইরে আমি একটা অরেঞ্জ এনে খাওয়ালেই হয়ে যায় না, ঠিক আছে? সো দেশি ফ্রুটসের উপরে আমাদের মানে উৎসাহটা বৃদ্ধি করার জন্য আজকে বাচ্চাদেরকে সেই অ্যাওয়ারনেসটা গড়ে তোলার জন্য আজকে এই ফল উৎসবের আয়োজন। বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা গড়ে তোলা যে আমরা যেন সেই সবুজটাকে আবার ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশের সৌন্দর্য কিন্তু প্রকৃতিতেই, সেখানে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে তাদের হাতে আমরা একটা ছোট্ট চারা গাছ তুলে দিব। এই গাছটা একদিন বড় হবে এবং এই গাছে থেকে যে অক্সিজেন, ছায়া এগুলো আসবে, সেগুলো কিন্তু পুরো গাজীপুরবাসী উপভোগ করবেন। সো বাচ্চাদের ওই শিক্ষাটা দেয়া যে আজকে গাছ লাগাও, এটা ভবিষ্যতের আমাদের সম্পদ, গাজীপুরের সম্পদ। একটা সুন্দর গাজীপুর গড়ে ওঠায়, এই আর কি ওদের হাত ধরে। গাছের কোনো বিকল্প নাই, সেটা যেই নগরেই বলেন, শিল্প হোক বা সেখানে শিল্পের কোনো ব্যাপার থাকে না, সেখানেও গাছ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস।